24 তারিখ মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেই সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রত্যেকটি জেলাতেই চলবে। এবং যেটা জানা যাচ্ছে যে 23 এবং 24 তারিখ মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে। মূলত যেটা জানানো হচ্ছে যে এই 23 এবং 24 তারিখ যে উত্তর বঙ্গোপসাগর সেখানে যাতে মৎস্যজীবীরা না যান, এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু এই নিষেধাজ্ঞা 23 এবং 24 তারিখের ক্ষেত্রে রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে এই দুদিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি কোথাও কোথাও উত্তরবঙ্গে কিন্তু বজ্রপাতের সতর্কতাও কিন্তু দেওয়া হচ্ছে। এবং 25 তারিখ কিন্তু উত্তরবঙ্গের কোথাও কোথাও কিন্তু বজ্রপাত হতে পারে বলে সম্ভাবনা। এবং পাশাপাশি 25 তারিখ যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই নিম্নচাপের জেরে একদিকে যেমন দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলা বা উপকূলের কিছু জেলা, সেই সাথে 23 তারিখ উপকূলের কিছু জেলা এবং 24 তারিখ পশ্চিমের কিছু জেলা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি হচ্ছে। এবং কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল সেই অঞ্চলেও কিন্তু 23-24 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও কিন্তু বলা হচ্ছে বেশ কিছু জায়গায় আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আলিপুর থেকে সুব্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।